এটা নিয়ে যা তো, টেবিলে রাখ। ওই তো ওই তো। হুম, টেবিলের ওপর রাখ। দুটো আছে, পারবো না বললে হবে না। একবারেই দুটো নিয়ে চলে যা। এই লঙ্কাটা একদম ছোট, নাটক কম কর। আর এটা যদি না নিয়ে যাস আমি কিন্তু ভালো ভালো জিনিস দেবো না খেতে। ফ্যামিলিটা সবার, খালি আমার একার নয় যে আমি একা খেটে খেটে ভূত হব। সব সব টেবিলে সব কিছু ভিজেছে, ইনক্লুডিং দিস 2 কপিজ অ্যান্ড দিস ব্যাগ। আজকে আবার ছড়া রোদ্দুর, সব শুকোতে দিয়ে দিয়েছি। ঈশ্বর, পরে আজকে ফুলের দর্শন পেলাম। ফুটছে কিন্তু রোজই, কিন্তু আমি দর্শনটা পাচ্ছি না। রংটা না ফিকে হয়ে গেছে জানেন। এই রোদের দিকে যেগুলো ফুটছে সেগুলোর রং ডিপ, আর এই ছায়ার দিকে যেগুলো ফুটছে রংটা কি ফিকে। 4 দিন ধরে দেখছি এই রেগুলেটর অন করলেই সঙ্গে সঙ্গে গ্যাসের গন্ধ বেরোচ্ছে। আমি সব কিছু সিলিন্ডারের রেগুলেটর চেঞ্জ করে দেখেছি, এখানেও দেখেছি, তো বাধ্য হয়েই প্রত্যেকটা রান্নার পর সিলিন্ডারের রেগুলেটর আমি অফ করে দিচ্ছি। তো এই জিনিস তো ফেলে রাখা যাবে না বন্ধুরা। তো ওই কারণে আজকে একজন সার্ভিস হোল্ডারকে ডেকেছি, উনি এটা পুরোটা চেক করে যা চেঞ্জ করার করে দিয়ে যাবেন। ওর আগে সিস্টেমটা ডান দিক থেকে বাঁ দিকে করা হয়েছে, কারণ ওরা এখানে ফুটোটা করে ফেলেছিল, এই দিকটা ফুটোটা করে ফেলেছিল, ওই জন্য। তো আজকে ওনার শরীর খুব খারাপ, ওনার জামাইকে পাঠাচ্ছে, ওই এসে দেখবে কোথা থেকে গ্যাসটা লিক হচ্ছে। চিন্তার বিষয় এটা। আজকে সোমবার, সৌমত এর মধ্যে একদিনও মিলিকে বা বেবিটাকে দেখতে যায়নি। তো আজকে মিস্টার বিশ্বাস আর সৌর্যর সাথে ও যাচ্ছে বেবিটাকে দেখতে। ফার্স্ট টাইম 2 দাদার একমাত্র বোন, আর ওর বাড়িতেও ওর একটা দাদা আছে, সেখানে সৌর্য হচ্ছে ছোড়দা, দীপ হচ্ছে বড়দা, আর রিকু হচ্ছে মেজদা। তো আজকে যেহেতু রবিবার, সৌম্যর একটু ছুটি আছে, আমি বললাম যা আজকে গিয়েই দেখে আয়, আর কালকেই আমরা ওকে নিয়ে চলে আসবো। মানে মিলির ছুটি হচ্ছে মানডেতে। এখন তো খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়, আমাদের সময় 5 দিনে দিত, আর এখন দিচ্ছে 3 দিনে। শ্রাবণ মাসে এটা যে কি স্যাটিসফ্যাক্টরি একটা দৃশ্য, আপনাদের কি বলবো। এখন চা দিয়ে খাচ্ছি একটা বাসি সিঙ্গাড়া, সেটা কালকে থেকে ঠেলাগুতো পড়ছে। সবাই সব জিনিস খেয়ে যেটা পড়ে থাকে সেটা আমার। এরপর আর ব্লগটা কন্টিনিউ করিনি, দেখা হচ্ছে সোমবার। ওয়েলকাম ব্যাক টু চিনিয়া ব্লগস। চিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 9:15, আর আমি মোটামুটি এবার স্নানে যাব, রেডি হয়ে নেবো। আজকে আমার বোনকে বাড়ি আনার দিন। আজকের দিনেই মোটামুটি 60% আমার দায়িত্ব শেষ হতে চলেছে। এটা একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি মা হারা 2জন বোনের ক্ষেত্রে, যে বড় বোন সবসময় ছোট বোনের পাশে থাকবে। যেখানে মানে ওদের বাড়িতে একটা এত বড় দুর্ঘটনা, এত বড় একটা বিপদ হয়ে গেছে। দেখুন, সন্তান তো সারা জীবন মায়ের কাছে থাকবেই, এবার দেখুন সে তো রয়েছেই, তার তো কোনো ব্যাপার না, সে এখন সারা জীবন তার মা বাবার সঙ্গে থাকবে। কিন্তু আমার ভগ্নিপতি তো মাটাকে হারালো না। ক্লাস 9-এ যখন পড়ে তখন ওর বাবা চলে গেছে, এই মাই ওকে মানুষ করেছে। আর যদি মানুষ নাও করে থাকে, যদি বাবা মা দুজনে মিলেও চলে মানে মানুষ করে থাকে সন্তানকে, মা হারানোর ক্ষত কিন্তু মানে ওটাকে আর মানে কেউ কিছু বলেই এই শোক কমাতে পারবে না, আর কেউ কিছু করতে পারবে না। মায়ের থেকে বেশি ভালো তো কেউ বাঁচতে পারে না। যত দূরেই থাকুক, ও কাজের সূত্রে অন্য জায়গায় থাকে, আসামে থাকে, তো যত দূরেই থাকুক বাড়িতে এসে একবার মায়ের কাছে গিয়ে বসা, কোনো সমস্যা বলতে পারি না পারি মাকে একটু জড়িয়ে ধরে থাকা, মার গাটা একটু টাচ করা, মায়ের যে স্পর্শ, এটা তো আর কোনো দিন পাবে না। সুতরাং এই যে কটা দিন মায়ের কাজ নিয়ে আছে, সে কটা দিন মানে ওকে আমি পুরো মায়ের হয়েই থাকতে দিতে চাই, মায়ের ছেলে হয়েই থাকতে দিতে চাই। আমার ওকে হেল্প করার কোনোই মানে অবস্থা নেই, অকাত নেই বলতে গেলে। ও ভীষণ ডিউটিফুল একটা ছেলে, ভীষণ নিজের দায়িত্ব, কর্তব্য, অধিকার বোধ সব কিছু বোঝে। সুতরাং ওকে তো আলাদা করে কিছু বলার করার নেই।
তবে ওর যেখানে যেখানে প্রয়োজন সেখানে যেন আমি থাকতে পারি। আর আমি থাকলে স্বাভাবিকভাবেই আমি কিন্তু আমার বোনের দিকেই বেশি কনসেন্ট্রেট করব, কারণ ওকে ওর মায়ের দিকে ওকে ছেড়ে দিতে হবে। এটা একটা বিশাল বড় ঘটনা। তো যাই হোক, রান্নাবান্না ম্যাক্সিমামই কমপ্লিট। আমি মাথায় পরশু দিন তেল দিয়েছি, মানে সে হচ্ছেই না। আজকে শ্যাম্পু করব, তারপর যাব। এই সময়টা সামান্য একটু ঝামেলাই হয়েছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি বৃষ্টির মধ্যে যখন যাব তখন আর স্নান করে যাব না। তারপর দেখছি আকাশ ভর্তি করে এরম রোদ্দুর উঠেছে। সেই দেখে আবার সিদ্ধান্তটা বদল হলো। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমি একেবারে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আজকের দিনটা এরম রৌদ্র করজ্জ্বল হওয়াতে মনটা খুব খুশি রয়েছে। এমনিতেই তো বাচ্চাকে কোলে করে নিয়ে আসা, আমরা যতই অভিজ্ঞ হই না কেন, যতই দুটো বাচ্চা মানুষ করে থাকি না কেন, বাচ্চাকে কোলে করে নিয়ে আসার সময় বুকটা একটু ধকপুক করে বই কি। তাই স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। রোদ দেখে সত্যি ভালো লাগলো। অভিষেক এসে গেছে, মিলি ভবনে যাই। আর আমি তো বাচ্চা নিয়ে ফেরার সময় কোনো রকম ব্লগ করতে পারবো না, কারণ বোনের কোলে তো বাচ্চাটা থাকবে না, বাচ্চাটা থাকবে আমার কোলে, সুতরাং খুব রিস্কি। ঠিক আছে, সেই জন্য আগেই আপনাদের কাছে বলে নিচ্ছি, যদি পারি সুযোগ পেলে তো অবশ্যই করব, কিন্তু এখনও অবধি মানে সেরকম কোনো প্ল্যান নেই। অভিষেক বেরিয়ে গেছে। কালকে ভিজিটিং কার্ডটা মিস্টার বিশ্বাসের কাছেই ছিল, মানে আমি বেরিয়েই অভিষেকের হাতে দিয়ে দিই, ও কিন্তু দেয়নি, ওর পকেটে ছিল আর ও পকেট থেকে নিয়ে বাড়ি চলে এসছে। আমি ভিজিটিং কার্ডটা নিয়েই যাচ্ছি। হচ্ছে 10 তারিখ, আজকে হচ্ছে স্কুল ফিস দেওয়ার লাস্ট ডে। সৌম্য আজকে মিউনিসিপ্যালিটি যাবে, প্লাস স্কুল ফিসটা পে করে আসবে। ওই সময় সৌর্যকে পিসির বাড়িতে রেখে যেতে ওকে বলেছি। আর রান্নাবান্না সমস্ত করে গেছি। চলতি পথে আমার বজরংবলী দাদার শরণাপন্ন হলাম। সত্যি বলছি, ভীষণ ভেতর থেকে ভয় লাগছিল। বোনের তো পেটটা কাটা, ওর কাছে তো বাচ্চাটাকে দেওয়া যাবে না। কল্যাণী থেকে নৈহাটির রাস্তা যতই হাইওয়ে দিয়ে আসি না কেন, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আসি না কেন, খুবই খুবই লম্বা রাস্তা। এতটা সময় ও কোলে ধরে নিয়ে বসে থাকবে, অতটা ওয়েট ওর কোলে থাকবে, এটা আমি চাইনি। আর আমার নিজের ওপর আমার বিশেষ ভরসা নেই, যত ভরসা এই বজরংবলী দাদার ওপর। তাই এই হনুমান চালিসা পাঠ করতে করতে যাচ্ছিলাম। আর এই পাঠটা করার সময় হালকা হালকা একটু ক্যাপচার করেছি। সেদিন রাস্তায় হাঁটতে বেরিয়ে এই ছোট্ট হনুমান চালিসাটা আমার চোখে পড়েছে। আমার ব্যাগে সবসময়ই একটা থাকে, এবার সেটা পুরনো হয়ে গেছে আর তার সাইজটাও অনেক বড়। বিবর্ণ কোনো কিছুই আমি ব্যাগের মধ্যে রাখতে চাই না, তাই এই সুন্দর ছোট্ট হনুমান চালিসাটা নিয়েছি। আমি ভাবছি মিস্টার বিশ্বাস আর সৌম্যকেও এরম দুটো কিনে দেবো, যাতে ওরা ব্যাগের মধ্যে থাকলে যখনই একটু ফ্রি সময় পাবে যেন টুকটাক পাঠ করতে পারে। তবে পাঠ করতে গিয়ে একটা জায়গা বুঝতে পারছিলাম যে প্রথম দিন জয়মালা নার্সিংহোমে যাওয়ার সময় আমি তাড়াহুড়োতে চশমা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। এই চশমাটা না আমার ব্যাগের মধ্যেই রাখতে হবে। এই ছোটোখাটো জিনিসগুলো আজকাল আমি আর ভালো মতো দেখতে পাই না চশমা ছাড়া। বজরং বান এবং হনুমান চালিসা দুটোই আমার মুখস্থ, কিন্তু দেখবেন হনুমান চালিসার মধ্যে লেখা আছে জো সতবার পাঠ করে কই, পাঠ করার কথা বলা হয়েছে, মুখস্থ বলার কথা বলা হয়নি। কিন্তু তাই পাঠ করতে গেলে কিন্তু পাঠের কিছু নির্দিষ্ট নিয়ম আছে। তাই বুকটা যখন ধুকপুক করছে, দাদার শরণাপন্ন তো হতেই হবে। আর এই যুগে দাদার থেকে তাড়াতাড়ি কেউ সাড়া দেয় বলে আমি মনে করি না। তাই টুকটুক করে যাচ্ছিলাম আর হনুমান চালিসা পড়ছিলাম। আর আমাদের ড্রাইভার দাদাও মনে হয় আমার যে সুরটা, ওই সুরটা দেখে বুঝতে পেরেছিলেন যে আমি হনুমান চালিসা পড়ছি।
চলুন, আমাদের এই আদুরি খুব আদুরি হয়েছে জানেন, এক মুহূর্ত কোল ছাড়া থাকে না। কোল থেকে নামিয়ে দিলেই এনার চিৎকার দেখে কে। আর তার ওপরে এই ছোড়দার স্বভাবটা খুব ভালো পেয়েছে, মানে সৌর্যের স্বভাবটা। টয়লেট করুক বা পটি করুক, 1 মিনিট তাকে রাখা যায় না, সঙ্গে সঙ্গে অ্যালার্ম ক্লকের মতো চিৎকার করতে আরম্ভ করে। উল্টো দিকে বর্দার মেজদা ছিল একেবারে আলাদা। দীপের কথাই বলুন কি রিকুর কথাই বলুন, ওরা দুজনে টয়লেট করে পটি করে ঘন্টার পর ঘন্টা চুপচাপ শুয়ে থাকতো বা ঘুমিয়ে থাকতো। আমাদের শাশুড়িরা আবার বলতো টয়লেট করেছে তো এখন সিটটা জায়গাটা খুব গরম হয়ে গেছে, এখন ওই জন্য আরামে ঘুমোচ্ছে। এমনকি রিকু আর সৌম্য দুজনেই এই ব্যাপারে একদম সেম, যে জ্বর আসলেও ও কিন্তু নড়াচড়া করে না, ওরা দুজনেই একদম ঘুমোতে থাকে। সুতরাং আপনি বুঝতেই পারবেন না এদের কত জ্বর এসেছে। সৌর্য কিন্তু এইসব ব্যাপারে ভীষণ অ্যালার্ট। জ্বর আসুক, টয়লেট করুক, পটি করুক, ছটপট করতে করতে উঠে যেত। আর এই যে খুব হ্যাপি হ্যাপি মনটা এখন। চলো গিয়ে সৌর্য সৌম্যকে খেতে দিতে হবে। চলুন বাড়ি ফিরে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। নতুন ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। অ্যাকচুয়ালি এখন দিনগুলো এতই তাড়াহুড়োর মধ্যে কাটছে, কোনো ব্লগই কমপ্লিট করতে পারছি না, সরি ফর দ্যাট। বুধবার রাত্রে আবার এই বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ, পাড়ায় কালী পুজো। জানি না ছেলের বিয়ে দেবে কিনা, কারণ বিয়ে দেওয়ার আগে একটা কালী পুজোর চল অনেক বাড়িতেই থাকে। চলুন, এসে গেছি।